পাকিস্তানিদের খুঁজে বের করে তাদের ফেরত পাঠানোর দাবিতে সিউড়িতে অবস্থান বিক্ষোভ বিজেপির। উপস্থিত রয়েছেন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা এবং বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামা পদ মণ্ডল। অবস্থান বিক্ষোভ কর্মসূচি শেষে জেলার শাসককে স্মারকলিপি জমা দেন তারা। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির আমাদের পাশের জেলা বীরভূমের। ধরো আর ফেরত পাঠাও। কোথায় কাদের ধরতে হবে? যাদের বাবার বাড়ি পাকিস্তান তাদেরকে ধরতে হবে। বন্ধু, যাদের বাপের বাড়ি পাকিস্তান তাদের ধরতে হবে। আমরা বলতে এসছি যাদের মামার বাড়ি বাংলাদেশ তাদেরকেও ধরতে হবে আর ধরে পাঠাতে হবে তাদের দেশে। আমরা পরবাসী, এদেশের হিন্দু নিজ ভূমিতে। আজকে আমরা পরবাসী হলাম। কেন পরবাসী হলাম? সেদিন স্লোগান দিয়েছিল 1946 সালের কলকাতার শহীদ মিনারে, মুঁহ মে পান কান মে বিড়ি, কান মে বিড়ি মুঁহ মে পান, ছিন কে লেঙ্গে পাকিস্তান। সেদিন পাকিস্তান ছিনকে নিয়েছিল আর বলেছিল মুঁহ মে বিড়ি কান মে বিড়ি মুঁহ মে পান, ছিন কে লেঙ্গে পাকিস্তান আর হাস কে লেঙ্গে হিন্দুস্তান। বন্ধু, হাস কে হিন্দুস্তান নেওয়ার দিন শেষ। এখন দেশে যে সরকার আছে সেই সরকার মোদিজির সরকার। মোদিজির সরকার ঘোষণা করেছে যে দেশের প্রত্যেকটা মানুষের সম্মান নেওয়া হয়েছে। এদেশের প্রতিটি মানুষকে উলঙ্গ করে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা হিন্দু না ওরা মুসলিম? তাই জিজ্ঞাসা করা হয়েছে হিন্দু না ওরা মুসলিম। তাই হিন্দুদের প্রত্যেকটা ঘরের যুবককে উলঙ্গ করা হয়েছে। পেহেলগাঁয়ে তার বদলা হবে। পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধু। আজকে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে একটা ঘটনার হিসাব নেওয়া হবে। সেদিন বিহারের জনসভা থেকে মোদিজি বললেন যে ব্যবস্থা হবে। এখন এখানে চিৎকার করছে পাকিস্তানের বাচ্চাগুলো, মোদি কি করছে? আমরা আজকে বলতে দাঁড়িয়েছি, मोदी है तो मुमकिन है। मोदी जी ছাড়পত্র দিয়েছে, মোদিজি খোলা ছাড় দিয়েছে। 3 বাহিনীর সেনা প্রধানকে ডেকে বলেছে তোমরা বুঝে নাও। খুঁজো ধরো পাকিস্তান পাঠাও, এই কর্মসূচি ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে পার্টি ভারতবর্ষের 780খানা জেলাতে একই দিনে একই সঙ্গে অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দিতে পারে, বিক্ষোভ দেখাতে পারে এবং ভারতবর্ষের সেনাবাহিনীর স্বার্থে সেনাবাহিনীর মনোবল যোগ করার জন্য আমরা রাস্তায় নামতে পারে সেই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। আমরা ভারতবর্ষে লড়াই করে বলতে চাই যে যাদের বাপের বাড়ি পাকিস্তান তাদের ভারতবর্ষে থাকার কোনো নৈতিক অধিকার নাই। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এ লড়াই চলবে। আর কি করবে? আমরা ডিএম সাহেবের কাছে যাব। আমাদের কাছেও খবর আছে অনেক লোক পাকিস্তানের সঙ্গে রিশতা রাখছে, তাদের তালিকা দেব। মূল বিষয়টা আপনারা জানেন যে পাকিস্তানি জঙ্গিরা ভারতবর্ষের সাধারণ নাগরিককে যেভাবে হত্যা করা হয়েছে পেহেলগাঁওতে, আমরা ভারতবাসীরা আজকে এর নিন্দা জানাচ্ছি। যেমনভাবে ঠিক সারা পৃথিবীর বিভিন্ন দেশও নিন্দা করেছে এবং ভারত সরকার যেভাবে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা সাধুবাদ জানাই ভারতবর্ষের এই পদক্ষেপকে, প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্র মন্ত্রক প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে তার নোটিফিকেশন দিয়েছে যে নিজের রাজ্যে যারা বিভিন্ন ভিসা নিয়ে আজকে বসবাস করছে অথবা বিভিন্ন কাজের সূত্রে আছে তাদেরকে অবিলম্বে তাদের ভিসা বাতিল করা
আর পাকিস্তানে তাদেরকে বিতাড়িত করতে হবে। ভারতবর্ষের সরকার, আমরা জানি যে সিন্ধু জল চুক্তি বাতিল করা থেকে শুরু করে, আকাশ সীমা থেকে শুরু করে, বর্ডার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে, এটা পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার একটা পদক্ষেপ। একইভাবে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা বিভিন্ন জেলাতে, প্রত্যেক জেলাতে জেলা শাসকের মাধ্যম দিয়ে আমরা ডেপুটেশন দিতে চাই যে নিজের জেলাতে যে সমস্ত জায়গায় অবৈধভাবে যে সমস্ত পাকিস্তানি নাগরিকরা আছে তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে তাদেরকে পাকিস্তানে পাঠাতে হবে। কয়েকদিন আগে আমরা দেখলাম চন্দননগরে একজন মহিলা বছরের পর বছর পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে এখানে তিনি সংসার পেতেছেন। আজকে যখন তিনি ধরা পড়েছেন তখন তার নাগরিকত্বের পরিচয় পাওয়া যাচ্ছে। তাই আমরা দাবি জানাচ্ছি বীরভূম জেলার প্রশাসনের কাছে যে আপনারাও এই জেলার প্রত্যেকটা ব্লক ধরে ধরে সমস্ত জায়গায় চিহ্নিতকরণ করে যদি এ ধরনের কোনো অবৈধ পাকিস্তানের নাগরিক থাকে তাকে অবিলম্বে প্রশাসনিকভাবে তাকে পাকিস্তানে পাঠাতে হবে। কারণ আজকে ভারতবর্ষের সুরক্ষার কথা চিন্তা করে, ভারতবর্ষের সার্বভৌমত্বের কথা চিন্তা করে যেভাবে কেন্দ্র সরকার প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে, প্রত্যেকটা রাজ্যেরও উচিত সেই পদক্ষেপের সহযোগিতা করা। সরকারিভাবে যে ধরনের তথ্য কেন্দ্র সরকারের কাছে আছে, ঠিক নিশ্চিতভাবে নিজের রাজ্যের নাগরিকের ক্ষেত্রে সেই তথ্য রাজ্যের প্রশাসনের কাছে থাকবে। তাই আমরা চাই যে আজকে পশ্চিমবঙ্গের সরকার কি পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেছে, আর যদি গ্রহণ করে না থাকে অবিলম্বে পশ্চিমবঙ্গের সুরক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষের এবং পশ্চিমবঙ্গের সমস্ত রকম বিষয় দেখে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা। তাই আজকে আমরা সিউড়ির বেনিবাদব মোড়ে আমাদের অবস্থান বিক্ষোভ হবে, তার সাথে আমরা ডিএম সাহেবের কাছে আমাদের স্মারকলিপি আমরা তুলে দেবো। দেখুন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বীরভূম জেলার প্রত্যেকটা নাগরিকের সুরক্ষার জন্য। একজন ভারতীয় নাগরিক হিসাবে, একজন বিধায়ক হিসাবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে যে বীরভূম জেলার প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করেছে, কেন্দ্র সরকারের নির্দেশ অনুসারে রাজ্যের প্রশাসন তথা রাজ্যের প্রশাসনের অন্তর্গত প্রত্যেক জেলা আজকে তাদেরও দায়িত্ব আর দায়বদ্ধতা থেকে থাকে যে নিজের জেলাতে যদি এই ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশকারী যারা পাকিস্তানের নাগরিক বিভিন্নভাবে আজকে ভিসা নিয়ে থাকতে পারে তাদের চিহ্নিতকরণ করা, এটা অত্যন্ত দরকার, অত্যন্ত প্রয়োজন আছে বলে আমরা মনে করি। তাই আজকে আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। নিশ্চিতভাবে যেমন কেন্দ্রের কাছে ভিসা, বিভিন্ন রকম ভিসা নিয়ে তথ্য থাকে, রাজ্যের কাছেও থাকে। তাই আজকে রাজ্যেরও উচিত সহযোগিতা করে সেই সঠিক তথ্য রাজ্যের মানুষের কাছে, কেন্দ্রের প্রশাসনের কাছে তুলে দেওয়া, যাতে প্রত্যেকটা মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারে। যে ধরনের পরিস্থিতি আজকে ভারতবর্ষে তৈরি হয়েছে, এবং আমরা দেখেছি পাকিস্তানের যখন খেলা হয় ভারতের সাথে, আমরা অনেক সময় দেখতাম যে পাকিস্তান জিতলে এখানেও বোমবাজি করা হয়, আতশবাজি করা হয়। তাই সেই জন্য ভারতবর্ষের সুরক্ষা, পাকিস্তান যেভাবে আজকে বিভিন্ন রকম ভাবে আজকে চেষ্টা করেছে, আমরা চাই বাংলাতে কোনো ধরনের যাতে এই ধরনের ঘটনা না হয়। তাই জন্য প্রশাসনের উচিত প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরে তাদের দায়িত্ব অনুসারে এই ধরনের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের সহযোগিতা করা, এবং আমরা যাতে নিশ্চিত হতে পারি যে একজনও নাগরিক বীরভূম জেলায় নেই বা পশ্চিমবঙ্গে নেই, সেই তথ্য রাজ্যের সরকার সবার সামনে নিয়ে আসুক। দেখুন, এখনো পর্যন্ত রাজ্যের প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কি করেনি এটা আমরা জানতে পারছি না, বাংলার জনগণও জানতে পারছে না, সাংবাদিকরাও জানতে পারছে না। তাই আমরা চাই কেন্দ্রের সরকার, কেন্দ্রের গৃহ মন্ত্রণালয় যে ধরনের পদক্ষেপ বা সার্কুলেশন প্রত্যেকটা রাজ্যকে পাঠিয়েছে, তার ফিডব্যাক, তার অ্যাকশন কি হয়েছে আমরা জানতে চাইছি। আপনাদের ডেপুটেশনেরও উল্লেখ রয়েছে, কিন্তু গৃহ মন্ত্রণালয়ের নোটিফিকেশনে তো বাংলাদেশিদের কথা আলাদাভাবে উল্লেখ নেই। আপনারা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিতকরণের কথা কেন বলছেন? দেখুন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার, পশ্চিমবঙ্গে
হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশি ইনফিল্ট্রেটার যারা আজকে পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে এসেছে, তারাও ভারতবর্ষের জন্য বিপদ, পশ্চিমবঙ্গের জন্য বিপদ। আমরা বিভিন্ন ধরনের যে ঘটনা দেখেছি, সেই ঘটনাতে অনেক সময় বাংলাদেশের যোগাযোগ পাওয়া গেছে। আমরা চাই পশ্চিমবঙ্গের সুরক্ষার জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও অতটাই আমাদের কাছে বিপদ যতটা পাকিস্তানি নাগরিকরা। ঠিক তাই আজকে পশ্চিমবঙ্গের সুরক্ষা, প্রশাসনিক সমস্ত রকম দিক থেকে বাংলাদেশি অনুপ্রবেশ যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে আছে, তাদের জন্য আজকে কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনকে ভাবতে হবে, যাতে আগামী দিনে কোনো ঘটনা যাতে আজকে তারা সংগঠিত করতে না পারে। যেভাবে মুর্শিদাবাদের ঘটনা হয়েছে, যেভাবে মালদাতে ঘটনা হয়েছে, যেভাবে বিভিন্ন ধরনের ঘটনা বিগত দিনে হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলার প্রশাসন সঠিক তথ্য দিতে পারছে না। তাই আজকে আমাদের বলার বক্তব্য, পাকিস্তানের নাগরিককে যেভাবে বিতাড়িত করতে হবে পশ্চিমবঙ্গের সুরক্ষার জন্য, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যারা ভারতবর্ষের নাগরিক পশ্চিমবঙ্গে থাকে তাদের সুরক্ষার জন্য আজকে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারকেও চিন্তা করতে হবে যে আজকে বাংলাদেশ যেভাবে সেই দেশের হিন্দুদের উপরে যে অত্যাচার তারা করছে, আজকে ভারতবর্ষে আজকে বাংলাদেশের যে অবস্থান সেটাও কিন্তু ভারতবর্ষের নাগরিকদেরকে আজকে চিন্তা করতে হবে। তাই মুখ্যমন্ত্রীর উচিত এই বিষয়েও অবিলম্বে নিজের রাজ্যের অবস্থান পরিষ্কার করা, যাতে ভারতবর্ষের ক্ষেত্রে এবং ভারতবর্ষের একটা রাজ্য হিসাবে, বাংলাদেশের বর্ডার হিসাবে পশ্চিমবঙ্গের সরকার সমস্ত রকম সুরক্ষা এবং শান্তির জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, আমরা সেই বিষয়েও দৃষ্টি আকর্ষণ করছি।